হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো যেহেতু আমি বাড়িতে ছিলাম তাই জন্য একটু বাড়ির কাজকর্ম করছিলাম। তো দেখতে পাচ্ছ ডাইনিং টেবিল আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর বসিয়ে দিয়েছিলাম ভাত। যেহেতু আমাকে রান্না করতে হবে, কোনো করার নেই, তাই জন্য আমি বসিয়ে দিয়েছি ভাত। ভাত তো ফুটছে। তো তারপর দেখলাম যে বাবা আলু নিয়ে এসছে দোকান থেকে, তাই জন্য আলুগুলো বার করে আমি দেখছিলাম যে কত বড় সাইজের আলুগুলো। তো তারপর আমি ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আলুতে অনেক নোংরা থাকে তাই জন্য আমি আগে কাটার আগে ধুয়ে নিই। তো সেই জন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আলুগুলোকে আস্তে আস্তে আমি চোপাটা ছিলে আলুর চোপাগুলো আমি আস্তে আস্তে ছিলে নিচ্ছি। তো সবাইকে বলা যে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন ব্লগ দেখতে চাও অবশ্যই আমি কিন্তু কমেন্টে জানাও। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আলু ছিলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আমি আস্তে আস্তে করে 4 পিস করে কেটে নিচ্ছি। তো আমি যেহেতু ডিমের ঝোল করব তাই জন্য আমি প্রেসার কুকারে ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো তারপর আমি ফ্রিজ থেকে টমেটোগুলো বার করে নিয়েছি, যেহেতু আমি তৈরি করব টমেটোর চাটনি। তো টমেটোর চাটনি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো, ওগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। তো আমি ডিমের ঝোলে টমেটো দেবো আর টমেটোর চাটনি করবো, তাই জন্য এতগুলো টমেটো। তো তারপর করব মুগ ডাল। তো এই সবুজ ডালগুলোকে মনে হয় মুগ ডালই বলে, তো আমি ঠিক জানি না। তো এগুলো বাড়িতে ছিল, দিয়ে আমি ভাবলাম না এই ডালেরই আজকে আমি ডাল রান্না করব। দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে শিল নোড়াতে বেটে নিয়ে এটা বার করেছি। দিয়ে ওটা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো প্রেসার কুকারে। দিয়ে আমি কেটে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, গরম মশলা, তারপর জিরে, এগুলো আমি বেটে নেব। আমি কড়া বসিয়ে ফেলেছি। তো কড়া গরম হচ্ছে, দিয়ে দিলাম আমি তেল, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এলাচ, দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম নুন। যেহেতু আমি চাটনি করব তাই জন্য একটু হালকা করে নুন দিয়ে দিলাম। দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন আর দিয়ে দিয়েছিলাম টমেটো। যেহেতু আমি চাটনি করব তাই জন্য আমি এইভাবেই চাটনি করি। তো কে কীরকমভাবে চাটনি করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। দিয়ে একটু সিদ্ধ হতে আমি দিয়ে দিয়েছিলাম চিনি। আর একটু বাড়িতে যেহেতু আমার কিশমিশ ছিল না, তোমরা চাইলে কিশমিশ অ্যাড করতে পারো। আমার যেহেতু কাজু ছিল তাই জন্য আমি কাজু অ্যাড করেছি। তো দেখো, আমার চাটনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে বলো। আর আমি ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে, আমার হয়ে গেছে। দিয়ে কড়াতে তেল, শুকনো লঙ্কা, রসুন দিয়ে, যেহেতু আমি ডিমের ঝোল রান্না করব তাই জন্য হালকা করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। তারপর তেল দিয়েছি কড়াইতে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গরম মশলা আর জিরে গুঁড়ো হালকা করে দিয়ে আমি আলুগুলো দিয়ে ফেলেছি। তরকারিটা একটু ফুটলে আমি তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো আর একটু ধনেপাতা ছড়িয়ে কিন্তু আমার রেসিপিটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর রাত্রে প্রায় 12টার কাছাকাছি চলছিল আমাদের এখানে সরস্বতী পুজোর ভাসান। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও। আর লাইক, শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ। আসছি নতুন কোনো ভ্লগ নিয়ে।